হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কাচকি মাছের হাতে মাখা একটা রেসিপি। দুর্দান্ত তার স্বাদ, গরম ভাতে জাস্ট জমে যাবে। তো ঝটপট রেসিপিটা দেখে নাও। ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো চলো দেখে নাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে এসেছি একদম কিচেনে। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে যে সবজিগুলো আমি কেটে রেখেছি, সেটা হচ্ছে গিয়ে এখানে ক্যাপসিকাম, আলু, বেগুন, পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ শাক, আর নিচে একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা। তো যেহেতু এখন পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে না, তাই পেঁয়াজ শাকটাই ইউজ করলাম। আর সব কটা সবজি দেখো আমি কিন্তু লম্বা লম্বা একটু শেপটা দেওয়ার চেষ্টা করেছি, একদম পাতলা পাতলা করে কিন্তু সব কটা কেটে নিয়েছি। আলুগুলো একদম দেখো ঝিরি ঝিরি করে সুন্দর করে কেটে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে সেই কাচকি মাছ। কাচকি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর যেটা করব, একটা পাত্র নেব, দিয়ে সবগুলোকে একসাথে মেখে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ কলি মানে পেঁয়াজ শাক, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এরপর আলু, বেগুন সব কিছু একসাথে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো মাছগুলো। চারটে মাছ আমি একটু আমার বিল্লু রানির জন্য রেখে দিই, একটু পরেই আসবে, ওকে একটু দিতে হবে আবার। এরপর যেগুলো মেশাবো দেখে নাও। দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল, তারপর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এরপর দেবো হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, দেবো 4-5 কলা মতো সর্ষের তেল। সব রকম উপকরণ একসাথে দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবে তত টেস্টটা কিন্তু বেশি করে হবে। তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাঁটা ফুটে যাচ্ছে। আর আমি এখানে যে ভয়েস দিচ্ছি তোমরা শুনতেই পাচ্ছ, গাড়ির আওয়াজ। সবজি বিক্রি করতে যাচ্ছে পাশ দিয়ে। তারপরে জেরি তো আছেই, জেরি তো একটা মিনিটও চুপ করে না, সারাক্ষণ ভৌ ভৌ করেই আছে। ও রাস্তা দিয়ে লোক যায় আর ও চেঁচিয়ে চেঁচিয়ে যায়। তো চলো খুব ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। খেতে কিন্তু দারুণ হয়, আর রান্নাটাও কিন্তু খুব সহজ। গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। আর কিচ্ছু কিন্তু তোমাদের কোনো পদ আর লাগবে না, এই একটা পদেই কিন্তু এক থালা ভাত সুন্দর করে দেখো মাখানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অন করে দেব। তো দেখো গ্যাসটা অন করে দিয়েছি, আর এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো একদম সামান্য, মানে আমার ছোট্ট পলা দেখো, দেখতে পাচ্ছ ছোটো পলা, তো 2 পলা মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু এই ফ্রাইং প্যানের গায়ে তেলটাকে লাগিয়ে নিতে হবে, যাতে মাছগুলো তলায় ভালো করে। তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে সুন্দর করে এর মধ্যে বসিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, আমি যখনই কোনো রান্নার ভিডিও করতে আসি কারেন্টটা ঠিক সেই সময় চলে যায়। কী অবস্থা! সবগুলোকে দেখো আমি এইভাবে দিয়ে দিলাম। এরপর যে বাটিটাতে মাছটা আমি মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য, একদম সামান্য একটু জল দিয়ে দেব। ব্যাস, রান্নাটা কিন্তু খুবই সহজ। এরপর কি করতে হবে, এটাকে একটা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে হতে দিতে হবে। এটা হতে থাকুক। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একবার হালকা করে এটা একটু খুন্তিটা চালিয়ে নেব। এটা কিন্তু একদম ভাপেই সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজি। খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আবারও আমি এটা চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেবো। এটা মোটামুটি আমার একদম হয়েই এসেছে, আর একটুখানি ভাজা হবে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ক্যাপসিকামের জন্য। যে কোনো রান্নায় বলো ক্যাপসিকাম যদি দেওয়া হয় তার একটা সুন্দর একটা স্মেল আসে, ভীষণ ভালো লাগে। একটা কাঁচা লঙ্কা গন্ধ, আমার তো ভীষণ ভালো লাগে ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম কী বলো তো, খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার। ভিটামিন সি আছে, সবাই জানো সেটা তোমরা। আর একটু উল্টে পাল্টে দেবো। এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো গাছ থেকে একদম টাটকা ধনেপাতা তুলে নিয়ে এসেছি, মা বসিয়েছে। একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো মা কী কী গাছ বসিয়েছে।
ধনে পাতা পুদিনা এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে হাতে মাখা কাঁচকি মাছের রেসিপি। আর গোদা বাংলায় বলা হয় ছোট মাছের চাপড় ঘন্ট। তো কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্টে জানিও, ভালো লাগলে পরে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।